বিদেশ আইসা ফাইসারে গেছি, বিদেশ আইসা ফাইসারে গেছি, দেশে যাওয়ার নাই উপায়। নাইসা নাইসা পাসপোর্ট করলাম বিদেশের আশায়। তো গাইস, আমি আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি এখন। আমি যখন 2007 সালে পাসপোর্টটা পাইলাম, হাতে বানাইলাম, আগারগাঁও থেকে পাসপোর্ট বানাইছি। ঢাকা আগারগাঁও থেকে পাসপোর্টটা বানায়া তারপরে যেদিনই হাতে পাইলাম, ওই দিন আমি এত খুশি আছিলাম, এত খুশি, যেন আমার ঈদ লাগছে পাসপোর্ট হাতে পায়ে। তারপরে এক জায়গায় ইন্টারভিউ দিলাম। এক জায়গায় ইন্টারভিউ দিয়া আমি লেদ ওয়ার্কশপের কাজ জানি, মনে করেন যে লেদের কাজে ইন্টারভিউ দিলাম সাউথ আফ্রিকা যাওয়ার জন্য। তখন সাউথ আফ্রিকা অনেক চলতেছে, যে সাউথ আফ্রিকা যে জঙ্গলগুলো আছে না, বাংলাদেশ থেকে সেনাবাহিনী গিয়ে ওখানে বোমা মাইরা ওই জঙ্গলগুলা পরিষ্কার করছে। কারণ ওই যে সাউথ আফ্রিকা, আফ্রিকার জঙ্গলে আগে শুনতাম জঙ্গলেও মানুষ খায়, গাছে মানুষ খায়, ওই রকম অনেক ভয়ঙ্কর জিনিস ছিল। ওই যে আফ্রিকার জঙ্গলে অনেক ভয়ানক জিনিস ছিল, এবং কি গাছেও মানুষ খাইতো, মানুষ খেকো গাছ ছিল। তো তখন বাংলাদেশ থেকে সেনাবাহিনী গিয়ে ওখানে বোমা মাইরা সব জঙ্গল মঙ্গল সব জ্বালায় হালাইছে। ওই সময় আমি সাউথ আফ্রিকা যাওয়ার জন্য অ্যাপ্লাই করছি। তো ভিসা অলরেডি লাগে আছে গা 1,60,000 টাকা লাগতো তখন। পরবর্তী ভিসা লাগার পরে ওই যে নিউজে আইছে যে সাউথ আফ্রিকা জঙ্গলে মানুষ খায়, এইটার জন্য করছে, সেনাবাহিনী যাইতেছে, এই নিউজটা আইছে। তো এই নিউজটা আমার মায়ের কাছে একজনে বলছে, আমাদের এক কাকা লাগে বলছে। তো বলার পরে আমার মায়ের কি, না বাবা, আমার পোলারে দিমু না, আমার পোলারে ওই দেশে দিমু না। পরে আমার তো বিশাল লাগে গেছে গা 70,000 টাকা বেতন তখন। তো তখন আমার মায় যাইতে দিল না আমারে সাউথ আফ্রিকা। তখন পাসপোর্ট আর ঘুরে দেয় না, পাসপোর্ট বিশাল লাগে গেছে গা। পরে কইতেছে সমস্যা নাই। ওই তখন 15,000 টাকা কইছে, যে 15,000 টাকা খরচ গেছে, 15,000 টাকা খরচ শুধু দিয়া বিদেশ যান, টাকা পয়সা 1 টাকাও দেওয়া লাগবে না, ওই দেশে যাইয়া তখন দিবা টাকা। এইটুকু সুযোগ সুবিধা দিছিল। তারপর গেলাম না, পরে দালাল আটকায় মাইরা ধরে পাসপোর্টটা নিলাম দিন করে। তো নেওয়ার পরে তারপর দিলাম দুবাই। দুবাই যাওয়া না, সৌদি আরব দিলাম। সৌদি আরব ভিসা লাগলো 150 রিয়াল বেতন, সরি 130 রিয়াল বেতন। আল খুদারি কোম্পানিতে ভিসা লাগলো। পরে আমি কই, না, আমি 150 রিয়াল বেতন, 130 রিয়াল বেতন আমি যাবো না, আমার সিগারেটের খরচই হইব না। তখন তো সিগারেট খাই, ছোটকাল থেকে সিগারেট গান জুটতে আসছিলাম, সিগারেট খাই না, সিগারেট খাইতে একটু কালা নালাইছি, গেলাম না। পরবর্তী আবার দুবাই জমা দিলাম, কয়েকে দুবাই ট্রেনিং দিয়ে যাইতে হইব, 1400 রিয়াল বেতন হইব, 1400 দিরহাম বেতন হইব। পরে গেলাম, মোটসে ভর্তি হইলাম, 30,000 টাকা ওখানে খরচ করে, তাদের সার্টিফিকেট বাইর করে পরে গেলাম। যাই যাই হোক 1400 দিরহাম বেতন পাইলাম। যাই হোক দিনকাল চলছিল। পরে হঠাৎ করে কোম্পানি গেল বন্ধ হয়ে, পরে এসে বললাম। আসার পর যুক্তি থাকে নসিবে, আপনি আপনি আসবে। তো সৌদি আরব ভাগ্যে আসলো, আগে থেকে আসতে চাইছিলাম। তো পরবর্তী সৌদি আরব পেলাম, দেশে গিয়ে সৌদি আরব পেলাম। তখন আসতে চাইছিলাম আর 5 বছর আগে, 2007 সালে 1,90,000 টাকা লাগতো। পরবর্তী এলাম 8 লাখ টাকা দিয়ে এলাম সৌদি আরব সিডার কোম্পানিতে। আসার পরে বেতন 400 রিয়াল, তাই এলাম। আর এখন দেখেন, এখন হইলো 2024 সাল। 2024 সালে আইসা এই যে জঙ্গলে শুয়ে রয়েছি, বিদেশে এসে কাজ কাম নাই, জঙ্গলে শুয়ে রয়েছি। এখানে আশেপাশে কোনো মানুষজন কিচ্ছু নাই, ঠিক আছে।
জঙ্গলের ভিতরে শুয়ে রয়েছি। তো গাইস, জঙ্গলটা কেমন লাগতেছে অবশ্যই জানবেন, বলবেন যে এখানে সুপার সেট রাখছে, মানুষ মনে থাকে না, মানুষ থাকে না। ওই যে আমরা এই যে ঘোরাফেরার লোক আছে না, শুয়ে টুয়ে থাই, এই লোককে এখানে বসে আড্ডা মাড্ডা মারি। এক একজন এক এক জায়গায় আছে, কেউ কাজে আছে। তো বন্ধুরা, যদি বিদেশে আসতে চান তো আসেন। পাসপোর্ট পাই এত খুশি হয়েছিলাম, তো ভিসা পাওয়ার পরে আরে কত খুশি রে। বিদেশ যাবো বন্ধু বান্ধব নিয়ে পার্টিতেই, আরে পার্টি কয়কার, পার্টির উপরে পার্টি, লাস্টে দুই এক বন্ধু মনে হয় পার্টিতে ডাকা হয় নাই, তারা কত বেজার, তাকে বরদোয়া লাগছে রে, তাকে বরদোয়া লাগছে বুঝছেন। তো গাইস, আপনারা কেউ বরদোয়া নেবেন না, সে ছোট হোক বড় হোক বা বন্ধু বান্ধব যেই হোক, আপনারা বন্ধু বান্ধবের সাথে ভালোভাবে চলবেন। বন্ধুরাই তো সব কিছু, ঠিক আছে? বন্ধু বলতে কি কোনো মানুষের কাছ থেকে কোনো অভিশাপ নেবেন না। যদি আপনার 100 টাকা লসও হয়, মনে করেন যে খাওয়াই নয়, তাদের কাছ থেকে ভালো মুখে বিদায় হবেন, ভালো মুখে বিদায় না হলে তো এই দশাই কথা। এক শালার ঘর শালায় আমার বর্ধমান ছিল পাঁচজন, পুরা মুরগি খাওয়াই নাই দেহা। দেখেন এই জন্য এই জায়গায় এসে বসে রয়েছি মরুভূমির ভিতরে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল গা, ভালো থাকবেন, ধন্যবাদ।